হ্যালো, কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আমাদের জগন্নাথ হল পুরো এরিয়াটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করব এবং একটা হলে আসলে কি থাকে সেই ব্যাপারগুলো বলে দেওয়ার চেষ্টা করব। এখন আমি রাইট নাও যে জায়গাটায় আছি সেটা হচ্ছে আমাদের হলের পুকুর পাড়। এখানে আসলে পুকুর, আর ওই সাইডে যে তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন, যেটা নতুন বিল্ডিংই বলা চলে, যদিও অনেক দিন হয়ে গেছে। বাট এই বিল্ডিংয়ে আমি একসময় ছিলাম, যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি ওই বিল্ডিংয়ের 10 ফ্লোর 9 ফ্লোরে ছিলাম আর কি। তো অনেকগুলো রুম আসলে আমার চেঞ্জ হয়ে যায় পরবর্তীতে, আর তখন এরকম ছিল এবং গণরুম থেকে শুরু করে সব কিছুই তখন আসলে ছিল। আর এখানে আসলে যে পুকুর, এখন তো আসলে গণরুম নেই, আর প্রত্যেকটা হলেই কিন্তু একটা করে পুকুর থাকে। আর ওইদিকে কিছু বিল্ডিং তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে পুকুর পাড়। এখানে আসলে বসার মতো একটা জায়গা থাকে, ওই সাইডেও এরকম একটা বসার জায়গা আছে, আর এই সাইডে তোমরা একটা বসার মতো জায়গা দেখতে পাচ্ছ। আর আমার পিছনে যে জায়গাটায় আমি আসি সেটা হচ্ছে পুকুর পাড়, পুকুর পাড়ের একটা অংশ আর কি বলতে পারো। আর ওই সাইডে লাল বিল্ডিং দেখতে পাবে, সেটা আমি তোমাদের একটু পরেই দেখাবো। লাল বিল্ডিং, আর এদিকে হচ্ছে আমাদের হলের যে উপাসনালয়। আর ওই সাইডে কিছু দোকান আছে যেগুলো হচ্ছে টেনিস কোর্ট নামেই সবাই চেনে আর কি। টেনিস কোর্টের যে দোকানগুলো, ওইখানে হচ্ছে বিকেলের দিকে নাস্তা বা সব কিছুই পাওয়া যায় মোটামুটি বলতে গেলে। আর এই সাইডে উপাসনালয়, আর এইখানে একজন গেস্ট যে এখানে এসে বসে আছে চুপ করে। আমাদের হলে কিন্তু অনেকগুলো কুকুর আছে এবং কুকুরগুলো অনেক ভদ্র, তারা কাউকে কিছু বলে না আর কি। অন্তত তুমি তাদেরকে কিছু না বললে তারা তোমাকে অন্তত কিছু বলবে না, এতটুকু শিওর বলাই যায়। আর এই সাইডটাতে এখন আমি যাব, ওই সাইডটাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওইদিকে কী আছে আসলে। তো এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা বুদ্ধ মূর্তি, যেটা আমাদের হলে প্রবেশ করার সাথে সাথেই তোমাদের চোখে পড়বে, কারণ এটা একেবারে রাস্তার পাশে। আর প্রবেশ পথের যে রাস্তাটা সেখানেই এই মূর্তিটা। আর এই দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গোবিন্দচন্দ্র দেব ভবন। যদিও এই বিল্ডিংটা এখন আর কেউ, মানে এখানে কোনো স্টুডেন্ট থাকে না, কারণ এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, অনেক পুরনো একটা বিল্ডিং ছিল, প্রায় 100 বছরের পুরনো, আরও বেশি আর কি। তো এই জন্য এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এটাকে বন্ধ ঘোষণা করে এবং এখানে কোনো স্টুডেন্ট থাকে না। এখানে সমস্যাটা হচ্ছে, দেখবা যে তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারতেছো না যে বিল্ডিংটার অবস্থাটা আসলে কেমন, কিন্তু বিল্ডিংয়ের অবস্থাটা এখানে অনেকটাই খারাপ, কারণ ওই যে জানলা দরজা এগুলো আসলে ভাঙা। আর আমাদের হলে এরকম একটা ঘটনা ঘটছিল যে একটা বিল্ডিংয়ের ছাদ ধসে অনেক স্টুডেন্ট মারা যায়, যার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিল্ডিংটাকে আসলে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এটাকে বন্ধ করে দিচ্ছে। কিছুদিন আগে এটা বন্ধ করা হয়, 1 বছর এখনও হয়নি, যদিও 5-6 মাস বা 7-8 মাস এরকম একটা টাইম হবে, যদিও আমি একজাক্ট একটা টাইম বলতে পারবো না, কারণ এই টাইমগুলো তো আসলে মনে থাকে না। কিছুদিন আগেও এখানে স্টুডেন্ট ছিল। তো এই জায়গাটায় সকালবেলায় একেবারে মনোরম থাকে, আর যাদিকে পরিবেশটা অনেক ঠান্ডা, আর সকালবেলার বাতাস সব কিছুই একেবারে মনে হয় যে অদ্ভুত। আর এখানে হচ্ছে ফুল গাছ, আমাদের হলে কিন্তু প্রচণ্ড ফুল গাছ তোমরা দেখতে পাবে আসলে। আর প্রত্যেকটা হলেই একটা ব্যাপার হচ্ছে যে তোমরা যদি আসলে আমাদের হলগুলোতে আসো, প্রত্যেকটা হলেই দেখবা যে এরকম সাজানো গোছানো বাগান টাইপের বা অনেকটাই সুন্দর একটা পরিবেশ থাকে। আর আমি তোমাদের যেটা বলছিলাম যে আমাদের হলে অনেক গেস্ট থাকে, ওই যে সামনে একজন গেস্ট বসে আছে, তোমরা হয়তো দেখিয়ে বুঝতে পারতেছো। আর ওই সাইডে একটা কাঠ গোলাপের গাছ, যেটা গোবিন্দচন্দ্র দেব ভবনের ঠিক সামনে। আর ওই দিকে হচ্ছে স্মৃতিস্তম্ভ, ওই দিক স্মৃতিস্তম্ভ হচ্ছে 1971 সালে 25শে মার্চ রাতে যে গণহত্যা চালানো হয়, ওই সময় যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ।
আর তোমরা তো জানোই যে জগন্নাথ হলে আসলে প্রথম অ্যাটাক করা হয় 1971 সালে 25শে মার্চ। তো ওই সময়ে ওই রাতে যারা যেসব শহীদ নিহত হয়েছিলেন ওনাদের স্মরণে এই স্মৃতিস্তম্ভটি। আর এই জায়গাটাও অনেক মনোরম। আর সকালবেলা হলের পরিবেশ সত্যি অসাধারণ থাকে, কারণ এই সময়ে মানুষজন খুব একটা বেশি ঘুম থেকে ওঠে না। আর সকালবেলা এসে একটু মাইন্ড ফ্রেশ করা বা হাঁটাহাঁটি করা এটা কিন্তু যেমন স্বাস্থ্যের জন্য ভালো এবং সব কিছুর জন্যই বেটার। তো এই জায়গাটা হচ্ছে একটি স্মৃতিস্তম্ভ বলতে পারো তোমরা। আর পাশে ওই সাইডে তোমরা যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাঠ। আমি অনেকবার ভিডিওতে ওই জায়গাটা এসে অনেকবার শ্যুট করছিলাম। আর আমার ভিডিওগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবা যে ওই জায়গাটা তোমাদের কাছে অনেকটাই পরিচিত মনে হবে, কারণ যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তারা বুঝে যাবে যে ওই জায়গাটায় আমি আসলে ডেইলি মোটামুটি বলা চলে বেশিরভাগ ভিডিও ওই জায়গা থেকে এসে শ্যুট করতাম। আর এই জায়গাগুলোতে আসার মেইন কারণ হচ্ছে সকালবেলা মানুষজন খুব একটা বেশি থাকে না, আর যখন মানুষজন থাকে তখন আসলে ওইভাবে ভিডিও বানানোর কোনো মানসিকতাও আসলে খুব একটা বেশি থাকে না। তো এখন আমি সামনের যে সাইটগুলো আছে সেই সাইটগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে মূলত ব্যায়াম করার কিছু জায়গা আর কি, মানে এখানে কিছু ব্যায়াম করার সরঞ্জাম আছে যেখানে সেই স্টুডেন্টরা ব্যায়াম করে মাঝে মাঝে। সবাই তো আর ব্যায়াম করে না, যারা শরীরচর্চা করে তারা মাঝে মাঝে এই জায়গাটায় আসে। আর আমাদের হলে মাঠটা কিন্তু সত্যি অনেক বড়, আর দেখতেই বুঝতে পারতেছো যে এটা কত বড় মাঠ। আর আজকে এখন পর্যন্ত কোনো এখানে নর্মালি সবসময় কিছু না কিছু টুর্নামেন্ট থেকেই থাকে, মানে কোনো স্কুল কলেজ এরকম টাইপের টুর্নামেন্ট বা আমাদের ইউনিভার্সিটির যে টুর্নামেন্টগুলো হয়ে থাকে সেগুলো এই জায়গাটায় হয়। বাট এখন পর্যন্ত এখানে কোনো ম্যাচ হচ্ছে না, তার মানে আজকে খেলাধুলা মেবি নেই। আর এই জায়গাটা এসে আমি অনেকবার ভিডিও বানাইছিলাম, যার কারণে তোমাদের কাছে এই জায়গাটা হয়তো পরিচিত মনে হবে। আর ওই সাইডটাতে যেদিক দিয়ে আমি আসলে তোমাদেরকে দেখাই এদিকে আসলাম। তো তোমরা যদি আসলে ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবা যে আমাদের হলে আসলে কোন দিকে কী আছে। আর প্রত্যেকটা হলে যে একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা করে পুকুর থাকে এবং খোলামেলা অনেক জায়গা থাকে, যেখানে তুমি চাইলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারো, সব কিছু করতে পারো আর কি। মানে পারফেক্টলি অনেকটা বাড়ি, মানে হোম এরকম একটা ফিল দিবে তোমাকে। মনে হবে যে তুমি তোমার নিজের বাড়িতে আছো। তো এটা হচ্ছে আমাদের হলের উপাসনালয়। আর তোমরা তো জানোই যে প্রত্যেকটা হলেই উপাসনালয় থাকে আর কি। স্টুডেন্টদের তাদের দৈনন্দিন যে ধর্মীয় কাজকর্ম সেগুলো এই জায়গাটায় করা হয়। আর ওই পুকুর পাড়টা হয়তো আমি তোমাদেরকে দেখাইছি একটু আগে। তো এখন ওই দিকটাতে যাবো একটু, যেহেতু তোমাদেরকে ভিডিওটাতে পুরো বিষয়টা আমি দেখানোর কথা বলছি। তো এই সাইডে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটাই ছিল সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন, যেটা তোমাদের আমি শুরুতেই বলে দিয়েছিলাম। এবং আমি সকালবেলা এই জায়গাটায় এসে আড্ডা দেওয়ার জন্য এসেছিলাম। আর পুকুর এখান থেকে এসে মনে হয় একেবারে পারফেক্টলি একটা তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারো, অক্সিজেনের একটা ভান্ডার বলা যায়। কারণ ঢাকায় যে পরিমাণে গরম থাকে, যদিও এই বছর অনেকটাই গরম শুরু হয়ে গেছে অলরেডি, এখন পর্যন্ত খুব একটা বেশি গরম অনুভব আমি অন্তত করিনি। যদিও বাইরে খুব গরম, খুব একটা বেশি বাইরে বের হওয়া হচ্ছে না। আমার আবার এক্সাম চলতেছে, যার কারণে আরও বেশি বাইরে বের হতে পারতেছে না। তো এই জন্য মনে হয় আমি গরমটা যে শুরু হয়ে গেছে সেটা খুব একটা বুঝতে পারিনি। আর আকাশে কিন্তু আজকে প্রচণ্ড মেঘ, যার কারণে তোমরা হয়তো বুঝতেই পারতেছো। অ্যান্ড খুব একটা বেশি যে গরম এরকমটা কিন্তু নয়। তো পাশেই ওইদিকে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্র ভবন, যেখানে আমি আসলে থাকি। আর এই সাইডে টেনিস কোর্ট, যেটা তোমাদের আগেই আমি বলে দিয়েছিলাম যে টেনিস কোর্টের দোকানগুলোতে আসলে বিকালে সকালে নাস্তা পাওয়া যায়। তো এই জায়গাটা এসে অনেকে নাস্তা করার জন্যই আসে মূলত।
তো সামনে যে ভবনটা পড়তেছে সেটা হচ্ছে জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবন, যেটা আমাদের হলে আরও একটা নতুন অন্য একটা বিল্ডিং, যে বিল্ডিংটাও এখন আর ইউজ করা হচ্ছে না কারণ এটাও ঝুঁকিপূর্ণ। সামনের দিকে তোমাদের যে বিল্ডিংটা দেখাইছি ঠিক সেই বিল্ডিংটার মতো এটাও ঝুঁকিপূর্ণ, যার কারণে প্রশাসন থেকে এটাকে আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে। তো এটা হচ্ছে সেই জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবন, যেগুলো অনেক আগের, যখন আসলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল তখনকার সময়ে সেই বিল্ডিংগুলো। আর এইদিকে আমাদের হলের কিছু যে এরিয়া বা এদিকে হচ্ছে দোকানপাট এরকম টাইপের, এদিকে কিছু সংগঠনের রুম, যেমন বাঁধন এরকম টাইপের সংগঠন থাকে না ইউনিভার্সিটিতে, সেইগুলোর আসলে রুমগুলো। আর এই দিকে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রবীন্দ্র ভবন, যেখানে মূলত আমি থাকি বা বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটাতেই থাকে। আর এটা একেবারে নতুন একটা বিল্ডিং, কিছুদিন আগেই উদ্বোধন করা হয়েছে, তো এটার খুব একটা বেশি বয়স হয়নি। আর এই দিকে যে ভবনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রাধ্যক্ষ কার্যালয় অক্টোবর স্মৃতি ভবন। মানে এখানে হচ্ছে আমাদের যে প্রফেসর উনি এখন পর্যন্ত এখানে ওনার যে কাজকর্মগুলো সেগুলো এখান থেকেই হয়ে থাকে। আমাদের যেমন বিভিন্ন ধরনের কাজ থাকে না ইউনিভার্সিটি রিলেটেড, সেই কাজগুলো কিন্তু এই জায়গা থেকেই করা হয়। আর এদিকে রোদের মাত্রাটা একটু বেশি মনে হচ্ছে, কারণ ওই সাইড থেকে যখন আমি আসতেছিলাম তখন তো রোদ ছিলই না বলতে গেলে চলে, বাট এইদিকে এসে দেখতেছি রোদ তো অনেক বেশি। আর এটা হচ্ছে অক্টোবর স্মৃতি ভবন। আর এখানে একটা স্মৃতিস্তম্ভ, সেটা হচ্ছে তোমাদের বলি, সেটা হচ্ছে 1985 সালে 15 অক্টোবর মর্মান্তিক একটা দুর্ঘটনায় আসলে আমাদের হলে কিছু সিনিয়র ভাই ওনারা প্রাণ হারিয়েছিলেন। তো ওনাদের স্মরণে আসলে এই স্মৃতিস্তম্ভটি। তো আমি তোমাদের যে বলছিলাম যে অনেকগুলো কুকুর আসলে দেখো ওই সাইডে একজন মানুষ খাবার নিয়ে যাচ্ছে, ওনার পিছনে পিছিয়ে যাচ্ছে আসলে। যদিও কুকুরগুলা আপনাকে কিছুই করবে না, অনেকে হচ্ছে কুকুরকে দেখে ভয় পাও, বাট কুকুর আসলে কিছুই করে না, অনেক ভদ্র টাইপের। শুধু হচ্ছে যারা দুষ্ট মন মানসিকতা তাদের জন্যই ওরা ডেঞ্জারিয়াস হয়ে ওঠে। তো এটা ওরা হচ্ছে আমাদের হলে আর কি প্রোটেক্ট করে অনেকটাই বলা চলে। তো এই সাইডে হচ্ছে রবীন্দ্র ভবনের সামনে যে ব্যাপারটা। তো আমি পুরো এরিয়াটাকে একবার সকালবেলা যেহেতু ওই সাইডে গেছিলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন। আমি এখন আসলে আমার হলের দিকে চলে এসেছি। আর আজকের দিনটা অনেকটাই ভালো, মেঘ ছিল আকাশে, যার কারণে গরম খুব একটা বেশি ছিল না। মেঘের সাথে সাথে বাতাসের পরিমাণটাও আছে মোটামুটি। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন। গুড বাই। আর এখানে হচ্ছে আমার সাইকেলটাও আছে, সবার সাইকেলগুলো এখানেই রাখে যেখানে সেখানে আসলে। তো এখন লিফটের সামনে চলে এসেছি, চলে যাব। এখানে একজন ফ্রেন্ড